স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমন একটি মন্তব্য করেছে যেটা শুনে পাকিস্তানের সামরিক মহল এবং সরকার বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। জেডি ভ্যান্স সরাসরি বলছেন, এই যে ভারত পাকিস্তানের মধ্যে বর্তমান যে যুদ্ধ চলছে সেটা আমাদের কোনো বিষয় নয়, আমরা এর মধ্যে কোনো হস্তক্ষেপ করব না। এই বক্তব্যটি জেডি ভ্যান্সের পক্ষ থেকে একটি বড় মাপের ঘোষণা। আপনি এর ওয়েট বুঝতে পারছেন না, কেননা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমেরিকা কোনোভাবেই ভারত পাকিস্তান বিরোধে হস্তক্ষেপ করবে না। দুই দেশকেই নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করে নিতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা বলবো ঝগড়া করো না, শান্তিপূর্ণ সমস্যার সমাধান করো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সরাসরি কোনো রকম জড়িয়ে পড়া বা অংশগ্রহণ করা এইবার আমেরিকার তরফ থেকে হচ্ছে না। তিনি যেটা বলেছেন, কোট আনকোট আমি বলছি, নান অফ আওয়ার বিজনেস, অর্থাৎ এটা আমাদের মাথা ব্যথা নয়। ওনার এই বক্তব্যের একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের জন্য এনেছি। How concerned is the administration about the potential for nuclear war between India and Pakistan? Well, look, we're concerned about any time nuclear powers collide and have a major conflict. What we've said, what Secretary Rubio said, and certainly the president has said, is we want this thing to de-escalate as quickly as possible. We can't control these countries, though. Fundamentally, India has its gripes with Pakistan. Pakistan has responded to India. What we can do is try to encourage these folks to de-escalate a little bit, but we're not going to get involved in the middle of a war that's fundamentally none of our business and has nothing to do with America's ability to control it. You know, America can't tell the Indians to lay down their arms. We can't tell the Pakistanis to lay down their arms. And so we're going to continue to pursue this thing through diplomatic channels. Our hope and our expectation is that this is not going to spiral into a broader regional war or, God forbid, a nuclear conflict. But sure, we're worried about these things. But I think the job of diplomacy, but also the job of cooler heads in India and Pakistan, is to make sure this doesn't become a nuclear war. If it happened, of course, it would be disastrous. Right now, we don't think that's going to happen. যদি ইতিহাসের দিকে তাকানো যায় তাহলে একটা বিষয় খেয়াল করা যায়, 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তখন আমেরিকা সরাসরি সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল। তারা তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তারপর 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে তো একসময় আমেরিকা ভারতকে আক্রমণ করার কথাও চিন্তা করেছিল। আর 1999 সালে যখন কার্গিল হলো, ভারত পাক সেনাবাহিনীকে যখন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে, সেই সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আমেরিকায় গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কাছে বলেছিলেন, ভারতকে থামান, না হলে ওরা আমাদের অনেক এলাকা দখল করে নেবে। এরপর বিল ক্লিন্টন হস্তক্ষেপ করেন এবং কার্গিল যুদ্ধের অবসান হয়। কিন্তু এইবার আমেরিকা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই সংঘাতে তারা কোনো হস্তক্ষেপ করবে না। দুই দেশকেই নিজেদের মধ্যে এই সমস্যার মিটমাট করে নিতে হবে। এখন জেডি ভ্যান্সের এই বক্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব রাখে, কারণ এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, ভ্যান্স পাকিস্তানের সবচেয়ে বড় ভয় দেখানোর অস্ত্র, পারমাণবিক যুদ্ধের হুমকি, সেটাকে একেবারে খারিজ করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, বক্তব্যের শেষে জেডি ভ্যান্স স্পষ্টভাবে বললেন, আমরা মনে করি না ভারত পাকিস্তানের এই চলমান সংঘাত পারমাণবিক যুদ্ধে পরিণত হবে। অর্থাৎ আমেরিকার এতে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। যুক্তরাষ্ট্রের কাছে থাকা গোয়েন্দা তথ্য এবং দুই দেশের মধ্যে যেসব আলোচনা হয়েছে তার ভিত্তিতে আমেরিকা মনে করছে পারমাণবিক যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। সুতরাং এখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ যেভাবে গোটা বিশ্বকে ভয় দেখাচ্ছিলেন, যদি পাকিস্তানে হামলা হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো দেশ বাঁচবে না, এই ধরনের যে হুমকিগুলো দিচ্ছিলেন সেগুলো সম্পূর্ণভাবে ধাক্কা খেয়েছে। এসব হুমকির আর কোনো প্রভাব নেই। জেডি ভ্যান্সের বক্তব্যে এসব হুমকি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এবং এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমেরিকা পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়ে আছে। আমেরিকা ভারতকে বলছে, পাকিস্তান থেকে যতটা সন্ত্রাসবাদ নির্মূল করার দরকার করো, পাকিস্তানকে যতটা ক্ষতি করা দরকার করো। আমেরিকা কোনোভাবেই পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করবে না। আর তাই আমি বলবো, ভারতের জন্য এই মুহূর্তটা একদম গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ ভাই। আমরা এখন পাক অধিকৃত কাশ্মীরের পিওকের কিছু অংশ ফিরিয়ে নিতে পারি, কিংবা কোথাও না কোথাও কিছু জমি পুনর্দখলও করতে পারি।
কারণ পরিস্থিতিটা একেবারে চোখের সামনে পরিষ্কার। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ফাঁস হয়ে গেছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন যেভাবে ভারত পাকিস্তানে ভিতরে ঢুকে হামলা চালিয়ে বহু টার্গেট ধ্বংস করেছে, অসংখ্য জঙ্গি নিধন করেছে, সেটা পাকিস্তানের জনগণেরা নিজের মুখেই বলছে। তারা বলছে ভারতীয়রা আমাদের ভেতরে ঢুকে যা করার করে গেছে, আর আমাদের মিসাইল ডিফেন্স সিস্টেম একেবারে কাজই করিনি। এছাড়াও এই মুহূর্তে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম যেটা পাকিস্তান কিনেছিল, ওটাও পুরোপুরি ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। আর তাই এখানে আমি এটাও বলবো যে আমেরিকার লোকজনও এই বিষয়টি দেখে খুব খুশি হবে, কারণ তারা দেখছে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই বাজে যে ঠিকমতো কাজই করছে না, একটাও মিসাইল মারতে পারেনি। কারণ ভবিষ্যতে আমেরিকা জানে তাইওয়ান ইস্যু নিয়ে চীনের সঙ্গে ছোটোখাটো একটা সামরিক সংঘাত হতে পারে। তবে একটা জিনিস বলতে হবেই যে HQ-9 কিন্তু চীনের প্রধান এয়ার ডিফেন্স সিস্টেম নয়। চীনের কাছে আরও উন্নত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু এদের প্রযুক্তি এতটাই দুর্বল যে একটা মিসাইলও ঠিকমতো আটকাতে পারে না। বিশেষ করে চীনের কাছ থেকে এই যে HQ-9 কিনেছে পাকিস্তান, সেটার কথা আরও বেশি করে বলতে হয়। তাই এখন পরিষ্কার ভারতের সামনে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, একটা দারুণ সুযোগ। আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে আমরা ব্যস্ত, আমরা আমাদের অর্থনীতি ট্যারিফ যুদ্ধ নিয়ে কাজ করছি, পাকিস্তানের সঙ্গে আমরা আপনারা কি করছেন তাতে আমাদের কিছু এসে যায় না, কোনো মাথা ব্যথার কারণ নেই। এবং আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে কোনো পারমাণবিক যুদ্ধও হবে না। তাই আবারও বলছি, ভারতের সামনে এখন দারুণ সুযোগ, আমরা এখন বড় কিছু করতে পারি। আর যদি আপনি ভাবেন যে না 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 ইউএস নিশ্চয়ই কোনো না কোনো সময় পাকিস্তানের পাশে দাঁড়াবে, তাহলে এই খবরটাও একবার দেখুন। পাকিস্তান সরকার এখন সারা বিশ্বে একটা প্রচার চালাচ্ছে যে পাকিস্তানে কোনো জঙ্গি ঘাঁটি নেই, বরং পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার। কিন্তু এই কথাটাকেই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও পুরোপুরি খণ্ডন করে দিয়েছে বিশ্ববাসীর সামনে। শাহবাজ শরীফ মার্কো রুবিওকে ফোন করে বলেছিলেন ভারত আমাদের উপরে হামলা চালাচ্ছে, দয়া করে কিছু করুন। উত্তরে মার্কো রুবিও যা বলেছিলেন সেটা ছিল একেবারে সোজা সাপটা উত্তর, রিপোর্টে দেখতে পাচ্ছেন। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করুন, না হলে এটাই হতে থাকবে। এটাই ছিল ওনার উত্তর। অর্থাৎ আমেরিকা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এখন ভারত যা করছে তার কারণ খুব স্পষ্ট, কারণ পাকিস্তানে এখনও জঙ্গি সংগঠনগুলো সক্রিয় রয়েছে। তাই এটা একটা বড় মাপের পরিবর্তন। এমনকি আমি বলবো ইউরোপীয় ইউনিয়নের অবস্থানও এখন অনেকটাই ভারতের পক্ষে। শুরুর দিকে তারা বলেছিল আমরা যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়ন থেকেও ভারতের সমর্থনমূলক বার্তা আসছে। এখানে রিপোর্টে আপনারা দেখতে পাবেন ইউরোপীয় ইউনিয়ন বলছে আমরা ভারতের সেই অধিকারকে পুরোপুরি সমর্থন করি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত পদক্ষেপ নিচ্ছে। সুতরাং আবারও তো বলতে হচ্ছে এটা ভারতের জন্য একেবারে সুবর্ণ সূচক। রাশিয়া আমাদের সঙ্গে আছে, ইউরোপীয় ইউনিয়ন ভারতের পক্ষে বিবৃতি দিচ্ছে, আমেরিকা বলছে আমরা চোখ বন্ধ করে আছি ভাই, নাও তোমরা যা করার করে নাও। চীনও শুধু বলছে আমরা দুঃখিত, খারাপ হয়েছে ইত্যাদি। পাকিস্তান চীনের কাছ থেকে যে ধরনের সমর্থন আশা করেছিল খেলা শুরু করার আগে, কিন্তু তা একেবারেই পাচ্ছে না। তাই এখন একেবারে স্পষ্ট এটা ভারতের জন্য একটা বড় সুযোগ এই দশকের। তাই দয়া করে যেসব খবর আসছিল যেমন করাচিতে হামলা হয়ে গিয়েছে, এইসব এবার বাস্তবে পরিণত হোক। ভারত অবশ্যই কিছু বড় করতে পারে, তাই আমাদেরকে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। এখন যদি আপনি আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট সেকশানে লিখে জানিয়ে যান আপনার মতামত। ধন্যবাদ আপনাদের সকলকে।